দিন চলতে পারবো ভাই? আল্লাহ না করুক এই টাকার জন্য যদি আমার সন্তানের কোনো ক্ষতি হয়, আমার নিজের কোনো ক্ষতি হয়, বড় কোনো একটা বিপদ ঘটে যায়, এইরকম কত টাকা চলে যাবে ভাই? আমিও বিপদ কাটায় উঠতে পারবো না। আমি চাই নে আমার ওই আল্লাহ আমার উপর অসন্তুষ্ট হোক। গরিব মানুষ, আমি কর্ম করে খাই, যেটাই হয় ওইটাই আমার রিজিক ভাই। আমি মেলা বড় লোভ করছিলাম, আমি অন্যায় করে ফেলেছি। আপনি আমারে মাফ করে দিয়েন ভাই। আপনি না মাফ করলি আমার ওই আল্লাহ আমারে মাফ করবে না। ও ভাই, আপনি আমার মেলা বড় উপকার করেছেন, আর আপনি অনেক ভালো মানুষ। এই সমাজে আপনার মতো একজন ভালো মানুষ পাওয়া যায় না ভাই। আমি সত্যি লোভ করছিলাম ভাই, আমারে মাফ করে দিয়েন। এরম লোভ যেন কেউ না করে, এরম লোভ যেন কেউ না করে। তাকেন ভাই, মাফ করে দিয়েন। খালি শুনেছেন তো কাহিনী আব্বা, আমি এই টাকা সারাই রাখিনি। এ যুগে এখনো এত ভালো মানুষ আছে? হ্যাঁ আব্বা, এখনো ভালো মানুষ আছে। যদি ভালো মানুষ না থাকতো এই দুনিয়া এখনো টিকে থাকতো না আব্বা। আসলে বাবা, এই দুনিয়ায় গরিব অসহায় খেটে খাওয়া মানুষ এরা আসলেই সৎ হয়। হ্যাঁ আব্বা, আমাদের সমাজে যারা গরিব তারা কখনো লোভ করে না। লোভ করে কারা? যারা বড় বড় বিল্ডিং এ থাকে, যাদের টাকা পয়সা আছে, যারা কোটিপতি, তারাই লোভ করে। গরিব অসহায় খেটে খাওয়া মানুষ কখনোই লোভ করে না। তারা আল্লাহকে ভয় করে, আল্লাহর ভয়ের দিকে তাকিয়ে তারা কখনো লোভ করে না আব্বা। টাকার জন্য তোরে অনেক কথা কইছি বাবারে, তুই আমার কথায় মনে কিছু করিস নে বাবারে। দুদিনের দুনিয়ায় আমরা লোভে পড়ে দিশেহারা হয়ে যাই। মনে রাখবেন, লোভ আপনার ধ্বংসের কারণ হতে পারে। কখনোই লোভ করা উচিত নয়। মহান আল্লাহ পাক লোভী ব্যক্তিকে পছন্দ করেন না। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন। ধন্যবাদ।